গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। আমি দেখো আজকে একটা রান্না নিয়ে এসেছি পটলের। একদম সাধারণভাবে আমি একটু পটলের রান্না করব। এখন নতুন পটল যেভাবে রান্না করো খুবই ভালো লাগবে। আমি কিভাবে রান্না করছি দেখো, একদম এইভাবে রান্না করলে সুস্বাদু হবে। তার জন্য আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি। আমি পটলটাকে ভেজে নেবো আগে ভালো করে। সর্ষের তেল দিয়ে পটল ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি আর 500 মতন আলু নিয়েছি। আমি আগে কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমি ভাজছি, সর্ষের তেলেই ভাজছি, তোমরা দেখো। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। এই তেলের উপরে একটু হলুদ দিয়েছি, না একটু হলুদ দেবো, কালারটা ভালো লাগবে। তোমরা আমি যেরকম রান্না করছি এরকম করে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। আর এখন নতুন পটল, একদম কচি কচি পটল, চিংড়ি মাছ দিয়ে ভালো হয় আরও, কিন্তু চিংড়ি মাছটা মাছকে দেবো না, আজকে নিরামিষ করছি। তোমরা দেখো নিরামিষ পটলের তরকারি। পটলগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। পটল ভাজার তেলটা আলুগুলো ডোমা ডোমা করে কেটে নিচ্ছি। এবার আমি আলুর মধ্যে নুন আর হলুদ দেবো। আমি পটলে হলুদ দিইনি, আমি পটলে হলুদ দিলে জল ছেড়ে দেবে, এই জন্য আমি পটলে হলুদ দিলাম। একটুখানি সরি হলুদ না, নুন দিলাম। এখন আলুতে নুন দিয়ে দিলে নেবো। হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর দেখো কালারগুলো খুব সুন্দর হয়েছে। আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম ভেজে নিলাম। এবার আলুগুলো আমি তুলে নেব পটলের পাশে। এই আলু পটল ভাজার তেলের মধ্যেই আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো, শুধু মশলাটা কষানোর জন্য, কারণ এর মধ্যে তেল আছে। এবার আমি এতে ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা আর দুটো লবঙ্গ, দারচিনি কাঠি আর একটা এলাচ। সুন্দর একটু ভাজা গন্ধটা বেরোনো অবধি এবার আমি দিয়ে দেবো জিরে, গোটা জিরে। ভাজাটা হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতন আদা দিয়ে দেবো। আমি আদা আগে বেটে রেখেছি। আদাটা খেয়াল রাখতে হবে যাতে আদাটা পুড়ে না যায়। আদাটার মধ্যে আমি টমেটো বেটে রেখেছি, একটা বড় সাইজের গোটা টমেটো,
পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি একটুখানি কষিয়ে নেব কালারটা আসা অবধি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবারে মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচি, 1 চামচের মতন জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচি, মিশিয়ে নিই। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমাদের ভাজাতে নুন দেওয়া আছে, এখন কম করে দিলাম। এবার আমি একটু জল দিয়ে কষাবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কষাবো। একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাবো। ভালো করে কষিয়ে নেব। আমি আলুটার সাথে মশলাটা খুব সুন্দর 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়েও আমি 2-3 মিনিট মতন কষিয়ে নেব। পটলটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে গরম জলটাই দেওয়া, তাহলে টেস্টটা ভালো হয়। এবার আমি একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রান্না করব। পটলের তরকারিটা হয়ে গেছে আমার, কি সুন্দর কালার হয়েছে দেখো। এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো, ঘি গরম মশলা দিয়ে দেবো। আমি 1 চামচের মতন গরম মশলা দিলাম। এবার আমি ঘি দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেলে নেব। আশা করি তোমাদের তরকারিটা দেখে ভালো লাগছে। আর আমার পটলের তরকারি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। তোমাদের কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো সবার সাথে। তোমরা এরকম পটলের তরকারি রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো আজকে এখানেই শেষ করছি, আবার কাল আসবো অন্য রান্না নিয়ে।